ইতিমধ্যে সাদ গ্রুপ এবং জুবাইর গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। গত 18ই ডিসেম্বর 3 জন হত্যা হয়েছে, আক্রমণ হয়েছে। এটি নিয়ে আমরা খুবই বিব্রত। একটি মামলা হয়েছে। আমরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাইরে যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো আবার কখন জেগে উঠে এই নিরীহ মুসল্লিদের উপরে। সেই জন্য আমরা এখন থেকেই গত কিছুদিন আগ থেকেই আমরা অভিযান চালাচ্ছি, অস্ত্র উদ্ধারের, আশেপাশের এলাকা অস্ত্রমুক্ত করতে করছি। আমরা প্রচুর ফোর্স, পুলিশ ফোর্স সেখানে নিয়োগ করেছি। আমরা বিভিন্ন সংস্থার সাথে, সিভিল ডিফেন্সের সাথে, ফায়ার সার্ভিসের সাথে, র্যাবের সাথে, সেনা বাহিনীর সাথে, স্থানীয় প্রশাসনের সাথে, সকলের সাথে সংযোগ করেছি। আমরা সিটি কর্পোরেশনের সাথে, রোডস অ্যান্ড হাইওয়ের সাথে আলোচনা করেছি। আমরা কোর মিটিং করেছি। আমরা সকল কিছুর মাধ্যমে এই ইজতেমাকে একটি শান্তিপূর্ণ ইজতেমা করতে চাই। এবারের ইজতেমায় আমরা আরও 2টি প্ল্যান করেছি। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন আমরা একটা ইভ্যাকুয়েশন প্ল্যান করতে পারি, এবং ইভ্যাকুয়েশন প্ল্যানটি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড় আকারে ম্যাপ করে দিয়ে দিব, যাতে কোন দিক থেকে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কীভাবে আমরা তাদেরকে ইভ্যাকুয়েট করব। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে, সেই প্ল্যানটিও আমরা করব। আমি আশ্বাস করি অনেক চ্যালেঞ্জ আমাদের আছে, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হবে। তারপরও আমরা একটি শান্তিপূর্ণ এবং খুব নিরাপদ ইজতেমা সংগঠিত করতে পারবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে পুরো বিশ্বে আমরা একটি সুন্দর ইজতেমা উপহার দেব। বিদেশি খিমার কাজও প্রায় শেষ। টিনের শেডগুলো হইতেছে বিভিন্ন দেশের থেকে যারা আসবে, পাকিস্তানি খিমা, তারপর আপনার সৌদি আরবের খিমা, বিভিন্ন খিমাগুলো হইতেছে। আর এখানে যেখানে আমরা দাঁড়াই আছি, এটা হলো মাঠের মূল মঞ্চ। এখান থেকে বয়ানের মেম্বার, এখান থেকে পুরো মাঠে বয়ান হয়। এটার কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। আজকে শুধু রংটা হবে। এখানে কাজের বিনিময়ে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এখানে আমরা কাউকে দেখানোর জন্য আসি নাই। এখানে আমাদের নিজেদের জান মা সময় নিয়ে আসছি। আমাদের টাকা পয়সা সমস্ত কিছু নিজেরা নিয়ে আসছি। গাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া, এই সমস্ত কিছু একমাত্র নিজেদের। কারণ খেদমতে খোদা রাজি আর এবাদতে জান্নাত। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। এবং সমস্ত বিশ্বের মানুষ কীভাবে এখানে আইসা দিনের পথে আসতে পারে, আর প্রতিটা মানুষ কীভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারে, প্রতিটা মানুষের ঘরে ঘরে কীভাবে দিন পৌঁছতে পারে, এই ইজতেমার উদ্দেশ্য একমাত্র এটাই। এই জন্য এই মেহনত চলতেছে। এই জন্য আমরা মানুষের হেদায়েতের জন্য আমরা এখানে আসছি। আমরা আমাদের এই দীর্ঘদিন 15 দিন যাবত এই কাজটা শেষ করছি আর কি আমরা। আর আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ মেহমান আসবে খুব ভালোভাবে, সারা দেশের, সারা পৃথিবীর মানুষ আসবে। তাদের জন্য দোয়া করা, আল্লাহ আমরা এই কাজের উসিল্লা আল্লাহ আখিরাতে আমাদের যা দেখায় দান করে। পূর্বে আমাদের নামাজের কাতার, খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো সহ বয়ানের মেম্বারের কাজ চলছে। প্রায় 80% কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, এবং আশা করতেছি ইনশাআল্লাহ আনেওয়ালা ইজতেমার যে তারিখ 31 তারিখের পূর্বেই অন্যান্য কাজগুলোও যথাসময়ে শেষ হবে। আমাদের বিভিন্ন রাস্তার মেরামতের কাজ চলছে, বয়ানের মেম্বারের কাজ চলছে, এবং ওয়াসার পক্ষ থেকে ওনারা কাজ করতেছে, বিদ্যুতের কাজ চলতেছে, এবং পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ারের কাজ চলছে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ভাসমান সেতুর কাজ চলছে। সবাই এই ধর্মীয় এই কাজে খুব আন্তরিকতার সাথে অংশগ্রহণ করতে পেরে ওনারা নিজেরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং আমরাও এটা দেখে আমাদের কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ।